Good morning, সবাইকে welcome back to our channel Leslie Barrett Lalis Life. আজকে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম লাগতে পারে কারণ কি আমরা আমাদের নতুন ফ্ল্যাট থেকে ব্লগ করছি। হায়দ্রাবাদে আমরা ফাইনালি আমাদের ফ্ল্যাটটা চেঞ্জ করেছি। আর আমার লেগেছে বিশাল ঠান্ডা বাবা, কাঁচতে কাঁচতে আমার পুরো মানে হাড় পাঁজরা ব্যথা হয়ে গেছে। আমরা কালকে ব্লগটা করিনি কেন মানে ফ্ল্যাটের অবস্থা খুব খারাপ ছিল, সমস্ত কিছু ক্লিন করা, পর্দা টর্দা কেনে সমস্ত কিছু করা হয়েছিল। তো আমি ভাবলাম একেবারে ক্লিন করে সুন্দর করে সাজিয়ে খুঁজে তারপর তোমাদেরকে দেখাই। এখনও যেহেতু পুরোপুরি আনপ্যাক করা মানে পসিবল হয়ে ওঠেনি, 50%ই হয়েছে, বাকি 50% বাকি রয়েছে। বাট তোমাদেরকে পুরো বাড়িটা দেখাই। যাই হোক চলো দিনটাকে স্টার্ট করা এখান থেকেই শুরু করি। তারা এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এখনো পর্যন্ত রান্নাঘরটা পুরোপুরি আমাদের করা হয়নি, মানে অর্গানাইজ করা হয়নি, জাস্ট জিনিসপত্রগুলো এদিক ওদিক করে রাখা হয়েছে। এইবারে মানে আগের বারে যেমন আমাদের এখানে ছিল না, মানে ওয়ার্ড্রপের মতো করা ছিল, ওইখানে শুধু ওয়ার্ড্রপের মতো সেকশন করা রয়েছে, বাট ওই দরজাগুলো লাগানো নেই। বাট ঠিক আছে, কিছু করার নেই। এটা এরকম, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এই পর্দাটা আমরা কালকে গিয়ে কিনেছি। আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এখানেও এই পর্দাটা আমরা কালকে কিনেছি। পর্দাগুলো কিন্তু ভীষণ সস্তায় ডিমার্টে পেয়ে গেছি, আর বেশ ভালোই দেখতে, কিউট দেখতে। জিনিসপত্র তো সব আনা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের একটা রুম, এটা ছোট। আর এখানে ঠাকুর ঘরের এখানে ঠাকুর ঘরের জায়গা ছিল, তো আমরা এখানে ঠাকুরটাও কালকে স্নান করে অর্গানাইজ করে দিয়েছি। আর এই ফ্ল্যাটটাতে একটু অসুবিধা রয়েছে যে এখানে না ওয়ার্ড্রপগুলোতে একটাতেও পাল্লা করা নেই। তো আমরা ভাবলাম যে এরকম লম্বা যে পর্দা হয় ওগুলো একটু কিনে নিই, তাহলে হবে কি কাভারও থাকবে আর ধুলো বালিও একটু কম লাগবে, তো ওই জন্য। আর এই টেবিলটার এই টেবিল ক্লথগুলো কালকে নতুন কিনে নিয়ে এসেছি, বেশ সুন্দর। এবার দেখাই হচ্ছে এটা হচ্ছে আমাদের বেডরুমটাতে এসিটা তো আশিস আগে লাগিয়ে রেখে দিয়েছিল, ওই জন্য অসুবিধা নাই। আর এখানেও এগেন কার্টেন্সগুলো লাগিয়ে নিয়েছি আমরা। আমাদের ব্রেকফাস্ট রেডি করে রাখা আছে, এখনো খাওয়া হয়নি। চিড়ের বোহা দাদা, একটু মুখ দেখি দাও। কেমন লাগছে কেন জিজ্ঞেস করলাম বলতো? নতুন ফ্ল্যাটে কেমন লাগছে? ওর তো খুব আনন্দ হচ্ছে, কবে থেকে বলছিল যে ফ্ল্যাটটা চেঞ্জ করবো, তাই না? ফাইনালি হয়েছে। হ্যাঁ তো খাও না, কে বারণ করেছে? আলোটা জ্বালিয়ে দিই। এখন আমি সুইচগুলো ভালো করে চিনি না, আমি তো ভুলভাল সুইচ দিয়ে দিই। না, বারান্দাটা দেখি। এবার আমাদের একটা বারান্দা রয়েছে নিজেদের। এই দেখো, এটা মেনলি হচ্ছে ওয়াশিং এরিয়া। এখানে ওয়াশিং মেশিনটা এখানে ঢুকিয়ে দেওয়া হবে। বারান্দাটা এখনো মানে ক্লিন করার সুযোগটা হয়নি। এখানে জামা কাপড় শুকুতেরও ব্যবস্থা করা রয়েছে, খুব ভালো। এটা আমরা 3rd ফ্লোরে পেয়েছি। তো এই দেখো, হালকা বাতাস ভালো আসছে, এবার রোদ্দুরটা খুব একটা বেশি আসে না। যাই হোক, ঠিক আছে, চলো বন্ধ করে দিই। এটা হচ্ছে আমাদের বাথরুমটা আর কি দেখাবো। গ্যাস হ্যালো, খাওয়া হলো? চলছে। এই আমাদের না কটা র্যাক কিনতে হবে, বুঝলে? হ্যাঁ বলছি, মেকআপের জিনিসপত্র, তারপরে টুকটাক এদিক ওদিককার। ওখানে একটা চার্জারের প্লাগ পয়েন্ট রয়েছে, ওখানে মোবাইল টোবাইল চার্জ দেওয়া হবে, ওইগুলোর জন্য 2টো তাক কিনতে হবে, মানে র্যাক। অ্যামাজন থেকে অর্ডার করবো। ঠিক। ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছিলাম রান্না বান্না করতে। আজকে আমাদের কি হবে? ডাল ভাত নয় গো, শুধু ডাল আমরা করবো। ওই পেঁয়াজ টমেটো দিয়ে একটু ডাল করে নেবো, তারপরে পনির আনা ছিল আগের দিনকে, তো আলু পনিরের একটা তরকারি করব। আর ভাবছি রাতের জন্য আর কালকের জন্য, কাল থেকে তো অফিস স্টার্ট হয়ে যাবে, কালকে সোমবার, তো ওই জন্য ভাবছি যে একটা লাউয়ের তরকারি করে রাখবো। আমরা তো এখন রাত্রিবেলা রুটি খাই না, ওই তোমার মুগ ডালের চিড়া খাই, তো মুগ ডালটা ওই জন্য ভিজিয়ে রাখবো। আপাতত আমি মুগের ডালটা ধুয়ে নিই। সবসময় ওরকম করে আমি মুসুর ডাল ভেবেই বার করেছি এটা, সবসময় এমন করে। কি কতটা ভেজাবো মুখটা পরিমাণ বুঝতে পারি না আমি। দুজনে ছিল হবে এরকম ভেজা। বেশি করিস না, ব্যাটারটা নষ্ট হবে। এটা তো হয়ে যাওয়া উচিত। কি করলি? হাত থেকে পিছলে গেল। কি অবস্থা? একেবারে মুসুর ডাল ঠিক আছে? দেখ একটু দাও। আমাদের দুজনের তো ওই ঢাকনার এক ঢাকনা দিবে।
ও তো ঢালে দিয়েছে। ঠিক আছে একটু দাও। চলো ডাল বানাই। আর পনিরটা আমি বার করে দেন আমাকে একটু, আমি কেটে রেখে দিই। আলুটাও কেটে রেখে দিই। আমি যে এখানে ছড়ালাম দেখে ইয়ে করি। আমি এগুলো কালকে সব মুছে দিয়েছিলাম, অসুবিধা হবে না, সব পরিষ্কার, এরকম না যে নোংরা। সে তো ঠিক। বাবা আমি কেসে মরছি। জল খাও, একটু জল খাও, জল খেয়ে ওষুধটা খাও। ওয়াশিং মেশিনের সেট আপ আমাদের হয়ে গেছে। আশিস বলছে কি আনন্দ বললো তো, এখন আর বালতি করে জল ঢালতে হচ্ছে না। আসলে আমাদের আগের ফ্ল্যাটে ওয়াশিং মেশিনের তো ইয়েটা ছিল না, কানেকশন করা ছিল না, মানে জলের কানেকশনটা, ওই জন্য। বাট এখানে সমস্ত কিছু মানে বাইরে করা রয়েছে। আর বাকি তোমরা যদি দেখো অন্য লোকেদের ফ্ল্যাটেও কিন্তু একই, মানে সিস্টেমটা একই। এটা একদিকে ভালো, বাড়ির ভেতরে কোনো অসুবিধা নেই, বল আশিস? আমাদের টুকিটাই কিছু কাচাকুচি ছিল, সেগুলো সব করে নেবো। আমাদের রান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখাই তারা। আমার হাতের মেহেন্দি এখনো আছে, মানে অল্প একটু আছে। এটা না চায়না মেহেন্দি ছিল, ওই জন্য এখন এরকম ছাল ছাল মতো উঠে যাচ্ছে। যাক তোমাদেরকে দেখাই আমাদের কী কী রান্না হয়েছে। ভাত, আর এদিকে বেশি কিছু না, লাউয়ের তরকারিটা করিনি, সন্ধ্যেবেলা করব। এটা হচ্ছে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল, এটা হচ্ছে আলু পনিরের তরকারি। আর এইদিকে তো তোমরা দেখলে এই মুগের ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি, রাত্রিবেলা ছিলা হবে, তোমাদেরকে দেখাবো আমি কেমন করে ছিলা বানাই। আমি এদিকে যাই, স্নানটা সেরে ফেলি, স্নান সেরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। কেমন লাগছে? অমৃতর মতো লাগছে। আসলে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া হয়েছে, তারপরেই আমরা এখানে চলে এসেছি। কালকেও বাড়ির খাবার খাওয়া হয়েছে, আমার মনে হচ্ছে আমি কখন একটু বাড়ির খাবার খাবো এবার ফাইনালি। আর হয়েছেও খুব ভালো, ডালটাও খুব ভালো আছে, তরকারিটাও খুব ভালো হয়েছে। চলে এসছে, দরজাটা ঝপ করে খুলে দিই। এনেছিস সব সাধুদের ডিমটা? আচ্ছা ছেড়ে দে, আমি দরজাটা বন্ধ করে দিই। ও তো ডিম আনতে গেছিলি? জামা কাপড় সব নিয়ে এসছিস তো? মোটামুটি যেগুলো দরকার মানে অফিস করার জন্য ওগুলো নিয়ে এসছিস তো? ঠিক আছে, অফিস চালিয়ে নেবো যা আছে। ঠিক আছে। আমি আসলে একটু, আমার শরীরটা খারাপ লাগছিল, ঠান্ডা তো খুব লেগেছে, তো আমি একটুখানি শুয়ে পড়েছিলাম। তো আমাকেও বললো তাহলে হেঁটে হেঁটে যাবি। আবার আজকে কী বলতো, আজকে না হেঁটে হেঁটে যাওয়ার মতো আমার সিচুয়েশান ছিল না। আমি ওই জন্য ওকে বললাম আজকে তুই নিয়ে চলে আয়। সাধুদের ফ্ল্যাটে সাধু তো বেরিয়ে গেছে বাড়ি কালকেই। তো এবার ওর বাড়িতে ওর কিছু জামা কাপড় ছিল আর কিছু জিনিসপত্র আনা ছিল, সেগুলো ও টপ করে নিয়ে চলে এলো। এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, 7টা মতো বাজে। এবার রাত্রিবেলা আবার রান্নাবান্নাও করতে হবে, বিশেষ কিছু নেই, খালি লাভের একটা তরকারি বানাবো আর মুগ ডালের একটু ছিলা বানাবো। তো ওগুলোই এবার আস্তে আস্তে প্রিপারেশন স্টার্ট করতে হবে। ছিয়াশিটা মনে পড়েছে তাহলে? 1 চামচ, কিন্তু উবুচুবু নয়, উবুচুবু নয়, একটু কমা। হ্যাঁ বাবা আমার কাশি হয়েই যাচ্ছে। আমি আসলে রাত্রিবেলা ঘুমানোর আগে চিয়াসিড ভেজানো খাই। এটা আসলে আমি না ডায়েটিশিয়ান দেখিয়েছিলাম, মানে আজ থেকে 1.5 মাস আগে। তো উনি আমাকে যা যা করতে বলেছিলেন সেগুলো আমি করি, ফলো চেষ্টা করি। অ্যাটলিস্ট বিয়েবাড়ির এই 1 সপ্তাহ কিছু ফলো করিনি, কিন্তু আবার ব্যাক টু বেসিক্স। আর আমাদের এখানে লাউয়ের তরকারি বানানো চলছে, টমেটো কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজতে বসিয়ে দিয়েছি, আর অলরেডি এগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এটা হয়ে গেলে আমি ছিলাটা বানাবো। আজ তোমাদেরকে দেখাবো আমি কি সেরা ছিলা বানাতে পারি। বলো, আমি সেরা ছিলা বানাই তো? তোর থেকেও ভালো তো? এই এই আগের দিন বানালি তো বাড়িতে, কি না কাঁচা কাঁচা থাকে, কাঁচা কাঁচা থাকে সত্যি। আজকে একদম প্রুফ হয়ে যাবে, একটা আমি বানাবো একটা তুই বানাবি, ডিল। এরকম কেন, নিজের ছিলার উপর ভরসা নেই? কি অবস্থা। আমি আমারটা খেয়ে তো ভালো বলবো, তুমি তোমারটা খেয়ে ভালো বলবে, জবরটা খেয়ে বলতে হবে না। বাবা দেখো ছিলা ওদিকে কি হচ্ছে? বাবা এটা তো লাউয়ের তরকারি হয়ে এসছে। এবার ছিলার জন্য আজকে আমরা ছিলাতে শুধু গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এখানে একটু টমেটো রয়েছে আর একটুখানি ধনে পাতা রয়েছে। এটার মধ্যে একটু পুদিনা পাতাও দিতে পারো, খুব ভালো টেস্ট হয়। আর তোমাদের যদি অন্য কোনো সবজি দেওয়ার থাকে, যেমন কি ক্যাপসিকাম, বিনস, বিট, মানে একদম ছোট ছোট করে কুচি করতে হবে, বড় বড় ডুবো ডুবো করে দিলে কিন্তু হবে না। দিয়ে মানে সবকিছু আমরা চপারে দিয়ে দিই, আর অত খাটি না।
আর আগে থেকে তো তোমার মুগের ডালটা তোমরা দেখলে সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, ওটা খালি আলু বেটে দিয়েছে আর কিছু না, খালি ওর মধ্যে একটু কালো জিরে একটু নুন স্বাদ মতো দেবো, ব্যাস হয়ে যাবে। গোলমরিচ চালে দিতে পারো, আমরা অতটা দিই না কারণ কাঁচা লঙ্কা দিচ্ছি তো ওই জন্য আর গোলমরিচটা দিই না। টমেটোটা কেটে দিই, ধনে পাতাটা দিয়ে দাও, টমেটো পরে দিয়ে দেবো উপর দিয়ে, নাহলে জল হয়ে যাবে। তুমি নাকি বলো আমি নাকি ধনে পাতা কাটতে পারি না, ওই ফুটোতে না দেখে ঢুকে যায়। না না ফুটোতে ঢুকবে না, ও ধনে পাতা সত্যি কাটতে পারে না, গাছের মতো রেখে দেয়। একদম ফাইন ধনে পাতা কাটা হলে তবে কিন্তু খেতে ভালো লাগে। ও কাটতে পারে না, ওর এনার্জি নেই, ও কি করে গাছ গাছ রেখে দেয়। সব পারে নিজে। পারিতে তো এবার আমাদের ডাল বাটাটা দিয়ে দেবো। হেবি সুন্দর পেস্ট করেছি আমি। হ্যাঁ একটু জল লাগবে, জল কম দিয়ে পেস্ট করেছি, পরে তো জল মেশাবো তাই। এটার মধ্যে বলছি হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে মুগ ডাল শেক। হ্যাঁ খাবি নুন আর গোলমরিচ দিয়ে। নুন ফুন দেখে দেবে, আমি ডালে একটু নুন দিয়েছিলাম। একটু বেশি পাতলা হবে না? ওগুলো পড়বে তো, সব সবজি পড়বে তো। বোতলটা বন্ধ করো নাহলে উল্টে যাবে। একবার নাড়িয়ে দেখে নাও তো লাউটা জল টেনে গেছে নাকি। এটা না ডালটা, এই তো লাউটা না না জল টেনে গেছে না, আর হবে না, হয়ে গেছে। একদম কমিয়ে দাও। দিলে গো এই তো এর মধ্যে যে সমস্ত করে রেখেছিলাম, গাজর, ধনে পাতা, দিয়ে দাও, সব দিয়ে দাও, কাঁচা লঙ্কা, উল্টো। এগুলো সবের মধ্যে, এটা খুব টেস্টি আর হেলদিও। নুনটা একটু বুঝে দেবে, আমি না ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছি, এই ডাল বাটার সময় অল্প একটু দিয়েছি, অল্প দেখে একটু ভেবে চিন্তে দেবে। নুন দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দেবো অল্প করে। কালো জিরেটা দিলে একটা বেশ সুন্দর টেস্ট আসে, ভালো লাগে বেশ খেতে। ব্যাস আর কিছু না, এটাকে মিক্স করে নাও। এবার আমাদের তেলটা একদম ভালো করে কষকষে করে গরম করা হয়ে গেছে, এর মধ্যে আমরা জিরে দিয়ে দেবো। বেশি বাটলা করে করতে হবে না, দিয়ে দাও সরি দাও, ওদিকে 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 সব দিকে তেলটা দাও, সব দিকে তেলটা দাও। দেখে দাও, দেখে দেবো, কেমন লাগছে? ভালো লাগছে। কতদূর সময় লাগে এটা বলো? এটা উল্টে দিই। দেখো এই উল্টানোটাই চাপের বিষয়, তবে বাস পাগলা হয়ে গেছে। আর তেল দেবো না, একবারই তেল দেবো 1 পিঠের জন্য, বাকি পিঠটা ওই যা আছে প্যানের মধ্যে ওটাতেই হবে। আর গোল হলো না হলো, উল্টাতে পারলাম না উল্টাতে পারলাম, চাপে সব খাবো তো আমরাই। পেটের মধ্যেই যাও, পেটের মধ্যে যেটা গোল গোল ঘুরবে না। প্রথম ছিলাটা আমার বানানো হয়ে গেছে, এবার সেকেন্ড ছিলাটা আশিস বানাবে। দেখা যাক কার ছিলাটা ভালো। কি বললি তুই? কে শেখালো তোকে চিড়া বানানো? বল কে শিখিয়েছে? তোর বউ। আমার বউ তো সবই পারে। এমন করে বললি যেন আমি পাশের বাড়ির বউ। তেল গরম হচ্ছে। জল তেল কি কোথায় জল? ও এটা খুব ভালো জিনিস, আমরা দেখা একবার সবাইকে, আমরা ওটা কি প্যাকেটটা একবার দেখা আছিস। এই স্পঞ্জটা কিনে নিয়ে এসেছি রান্নাঘরের জন্য, এটা এত ভালো, আর ইউজ করলে কি সুন্দর ধুয়ে দাও, তারপরে আরামসে এটা নোংরাগুলো সব চলে যায়, তারপরে রিউজেবল। যারা ধরো টাওয়েল ইউজ করতে চাও না তাদের জন্য এটা একদম বেস্ট অপশন, আর দেখতেও সুন্দর, হেভি সুন্দর জিনিস এটা। তেল গরম হয়েছে, চলো। যদি এরকম করে রাবা দোসা বানানো যায় না, হেভি হবে। আমি এবার বাড়িতে ট্রাই করেছিলাম আন্দুলে,
খুব একটা ভালো হয়নি, আমি ধোসা বানাতে পারিনি। খেতে ভালো হয়েছিল বলো, ছিঁড়ে গেছিল। হ্যাঁ খেতে ভালো হয়েছিল, ছিঁড়ে গেছিল, মানে এরকম গোল গোল হয়নি। মোমেন্ট অফ ট্রুথ, এটা উল্টাবে কি উল্টাবে না, কি বলো দাদা, কি মনে হচ্ছে? উল্টে তো যাবে, কষ্ট করতে হবে, দেখা যাক। বাহ, নট ব্যাড, আমারটা বেশি ভালো হয়েছে, এটা ঠিকঠাক হয়েছে। তোরটা গোল হয়নি, আমারটা পুরো গোল হয়েছে। বলছিল কে একটা যেন গোল গোল করার কথা। তুমি হ্যাঁ কেন আমি এখন তরকারিটাই বেশি খাই, আর এমনি তরকারি কোথায় বেশি? এই তরকারি আছে, লাউয়ের তরকারি রয়েছে, প্লাস পনিরের তরকারি আছে। আর আমার একটু শরীরটা খারাপ লাগছে, মানে একটু মানে মাথা ফাথা যন্ত্রণা হচ্ছে, ঠান্ডা লেগে গেছে খুব, ওই জন্য আর মেঝেতে বসলাম না, ওকে বললাম এখানে টেবিলটা পেতে খেয়ে নিয়ে, আর ভালো লাগছে না। আজকে আবার খেতে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে থেকে আবার অফিস শুরু হয়ে যাবে। তো আমাদের এই ছিলার সাথে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। মতো এইটুকুই, কালকে আবার দেখা হবে। টিলের সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।